দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা চতুর্থ অধ্যায়ের 102, 3, 4 এই তিনটা পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো এখানে দেওয়া আছে কি জ্যামিতিক আকৃতি ও প্যাটার্ন হচ্ছে এই চতুর্থ অধ্যায়ের নাম। তো আজকে আমরা শুধু এই জ্যামিতিক আকৃতি এই বিষয়টুকু নিয়ে আলোচনা করব। তো এখানে দেখতে পাচ্ছ যে জ্যামিতিক আকৃতি নিকট পরিবেশে যে সকল জ্যামিতিক আকৃতি আমরা দেখতে পাই, মানে আমাদের চারপাশে যেসব জ্যামিতিক আকৃতি আমরা দেখতে পাই, এখানে তারই কিছু নমুনা বা কিছু ছবি দেওয়া আছে। যেমন আমরা প্রায়ই ফুটবল খেলে থাকি, এই যে দেখো একটা ফুটবল দেওয়া আছে এখানে। আবার আমরা যে বই পড়ি সেই বই এখানে দেওয়া আছে, বা এইরকম একটা পিরামিড আকৃতির একটা বস্তু দেওয়া আছে। তো এই বস্তুগুলা কি আকৃতি, কোনটা কি আকৃতি সেটা আমরা দেখব। এই যে আমরা যে ডেইলি যে ফুটবল খেলি বা মাঝে মাঝে ফুটবল খেলি, ফুটবল বা টেনিস বল, এই যে একটা বল দেওয়া আছে, তো বলটা আসলে আকৃতিটা কেমন? বলের আকৃতি হচ্ছে গোল আকৃতির, গোলাকার। আবার দেখা যে পিরামিডের যে আকৃতি, এটা হচ্ছে ত্রিভুজ আকৃতির। কিভাবে দেখো, এই যে এইরকম একটা বাহু, এরকম একটা বাহু, এরকম একটা বাহু যদি আমরা একসাথে করি, যোগ করি, দেখো এই যে একটা ত্রিভুজ শেপ পেলাম বা তিন কোণ আকৃতি পেলাম। এই যে এটা তিন কোণ, মানে এই যে একটা কোণ, এই যে একটা কোণ, এই যে একটা কোণ, এখানে তিন কোণ, এই কারণে এটা হচ্ছে তিন কোণ আকৃতি। আবার বইয়ের দেখো যে পৃষ্ঠদেশ, এই যে এইরকম একটা পৃষ্ঠ আছে এখানে, তো এইটা হচ্ছে এরকম চার কোণ আকৃতির। এইখানে একটা কোণ, এখানে একটা কোণ, এখানে একটা কোণ, এখানে একটা, চার কোণ আকৃতির। বা যদি বইয়ের যদি এই পৃষ্ঠটাকে আমরা ধরি, এটাও কিন্তু তোমার এই দেখো একটা কোণ, দুইটা কোণ, তিনটা কোণ, চারটা কোণ, তার মানে এটা হচ্ছে চার কোণা আকৃতি। তো এখানে নিচে আরও কিছু ছবি দেওয়া আছে যে রাফি ও তুলি নিচের জিনিসগুলো সংগ্রহ করেছে, চলো তাদের সাথে জ্যামিতিক আকৃতিগুলো শনাক্ত করে পৃথকভাবে সাজায়। তো এখানে অনেকগুলা আরও বস্তুর ছবি দেওয়া আছে, তো এগুলা কোনটা কোন আকৃতির সেটা আমরা দেখব। তো দেখো এই যে কয়েন, আমরা যে টাকা ইউজ করি, টাকা যে 1 টাকার কয়েন বা 2 টাকার কয়েন, তো এই কয়েনগুলা কি আকৃতির? এই কয়েনটা হচ্ছে গোল আকৃতির। দেখো এই যে এই শেপটা কি গোল আকৃতির না? এই যে একটু আগে আমরা যে শেপটা দেখলাম, এই যে এটার মতো না এই শেপটা, এই কারণে এটার নাম কি, এটা হচ্ছে গোল আকৃতির, যেটা গোল আকৃতির, গোল আকৃতি। আবার এই যে ম্যাসের দেখো এই যে পৃষ্ঠটা, যদি আমরা এই যে এটা চিন্তা করি, এই যে দেখো এই যে এটা কি চার কোণ আকৃতির হয় না? এটা হচ্ছে চার কোণ আকৃতির। এরপরে দেখো গ্লাসের যে উপরের যে অংশটা, এই যে এটা কিন্তু গোল আকৃতির। আবার নিচের দিকের যে এখানেও যে আকৃতিটা আছে, এটাও গোল আকৃতির, তা এটা লিখবো গোল আকৃতির। তারপরে দেখো এই যে একটা মার্বেল, এই মার্বেলটাও দেখো এই যে শেপটা এরকম কি গোলাকৃতির না? তার মানে এই গ্লাসও গোলাকৃতির, মার্বেলও গোলাকৃতির। আবার এইখানে আমরা যে অনেক সময় তোমরা লুডো খেলে থাকো, তো লুডোর যে এই 1, 2, 3 যে যেটার মাধ্যমে তুলতে হয়, এইটার আকৃতিটা কেমন? দেখো এই যে এইটা একটা তল, আবার এর পিছনের সাইডে আর একটা তল আছে, বা এই যে একটা তল বা পৃষ্ঠ, এটা নিচে আর একটা সেম পৃষ্ঠ আছে। তো এই পৃষ্ঠগুলো আকৃতি কেমন? এটা হচ্ছে চার কোণ আকৃতির, চার কোণ। আবার দেখো এই যে একটা ইটের ছবি দেওয়া আছে, তো ইটের পৃষ্ঠগুলো কেমন? এই যে দেখো এইভাবে যদি আমরা রেখা টানি, দেখো এটাও কিন্তু চার কোণ আকৃতির হলো। তার মানে এই দুটো মিলেই হচ্ছে চার কোণ আকৃতির এই লুডো খেলার এইটা। আবার দেখো এই ইটের যে তলগুলা বা পৃষ্ঠগুলা, এই যে একটা তল, এই যে আর একটা তল, এটাও কি চার কোণ আকৃতির। আবার এটা যে জন্মদিনে মাথায় যে টুপি পরা হয়, সেই টুপির দেখো যে নিচের যে অংশটা, এই যে অংশটা, এটা কি আকৃতির? এটা গোল আকৃতির, মাথায় যে পরা হয় এটা গোল আকৃতির। তার মানে এটা গোল আকৃতির লিখে দিলাম। তার মানে এখানে এই যে 102 পৃষ্ঠায় যে আকৃতিগুলো ছিল, বিভিন্ন বস্তু ছিল, সেগুলোর আকৃতি কার কোনটা কেমন সেটা আমরা বলতে পারলাম। তো এইভাবে তোমাদের চারপাশে আরও যে বিভিন্ন ধরনের বস্তু তোমরা যখন দেখতে পাও, সেগুলো তোমরা দেখবা যে এটা আকৃতিগুলো তোমরা যে গোল আকৃতি বা তিন কোণ আকৃতি বা চার কোণ আকৃতি, এটার সাথে কোনটা কোনটা মিলে তোমরা নিজেরা এগুলো মিলানোর চেষ্টা করবো। এরপরে দেখো 103 নম্বর পৃষ্ঠায় যে বস্তুর সাথে আকৃতিসমূহ দাগ টেনে মিল করি। এখানে একটা আংটি দেওয়া আছে, এই আংটির আকৃতিটা আবার এইখানে দেওয়া আছে, কোনটার সাথে মিলে? দেখো এই যে গোল আকৃতির সাথে কিন্তু এটা মিলে, এই যে দাগ টেনে দিলাম। আবার এই যে এখানে একটা সমোসা দেওয়া আছে, সমোসার শেপটা কি এরকম দেখো না, তিন কোণ আকৃতি। তো এখানে তিন কোণ আকৃতি, এই যে এটা, তার মানে এটার সাথে যে এটা দাগ টেনে মিলাইতে হবে।
আবার দেখো ইটের আকৃতি, ইটের এই যে তলগুলো একটু আগে আমরা দেখে আসলাম, এটা কি চারকোণ আকৃতির, তো এটার সাথে যে এই আকৃতিটা মিলে, তো দাগ টেনে এইভাবে মিলাতে হবে। এরপরে দেখো তিন কোণ আকৃতির বা ত্রিভুজ আকার, এটা এই যে তিনটাই তিন কোণ আকৃতির, সেগুলো ত্রিভুজের আকার। তো এটার এক একটার শেপ এক এক রকম বা সাইজ এক এক রকম। দেখো এই যে এখানে একটা কোণ, দুইটা কোণ, তিনটা কোণ, আবার এখানে একটা, দুইটা, তিনটা কোণ আছে। শুধুমাত্র এই যে বাহুগুলা, এইটার বাহু বা এই বাহু একটু ছোট বড় আছে, কিন্তু এটা তিন কোণ। আর তিনটা বাহু মিলে আবদ্ধ যে ক্ষেত্র, সেটাকে বলা হয় ত্রিভুজ। তো এই কারণে এটা একটা ত্রিভুজ আকার, আবার এটাও ত্রিভুজ আকার। আবার চারকোণ আকৃতি বা চারটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে কি বলা হয়? চতুর্ভুজ বলা হয়। তো এখানে দেখো এটা একটা চতুর্ভুজ, এটাও একটা চতুর্ভুজ, শুধু বাহুগুলার দৈর্ঘ্য কম বেশি, মানে এটা এই দেখো এই বাহুটা অনেক লম্বা ছিল, এই বাহুটা একটু ছোট। আবার এটা দেখো একটু এইদিকে ডান দিকে বেঁকে গেছে, তো এটাও কিন্তু চতুর্ভুজ, এটাও চতুর্ভুজ, এটাও চতুর্ভুজ। এখানে প্রত্যেকটারই কয়টা করে কোণ আছে? এই যে চারটা করে কোণ আছে, প্রত্যেকটার ক্ষেত্রেই চারটা করে কোণ আছে। এরপরে দেখো গোলাকৃতি, এই যে দেখো এই যে কয়েনের মতো আকৃতি, এটা হচ্ছে গোলাকৃতির। আবার এখানে একটা বস্তু দেখা যাচ্ছে, এটাও কিন্তু এই যে উপরের পৃষ্ঠটা গোলাকৃতির, আবার এর নিচের এই পৃষ্ঠটাও গোলাকৃতির। বা এখানে এই দিকে একটা বস্তু দেখা যাচ্ছে, যার এই যে পৃষ্ঠটা গোলাকৃতির, বা এই যে জায়গাটা গোলাকৃতির। তার মানে আমরা এই গোলাকৃতির বা চারকোণ আকৃতির বা তিন কোণ আকৃতির যে বিভিন্ন ছোট বড় হতে পারে আকৃতিগুলো, সেটা আমরা দেখলাম। 104 নম্বর পৃষ্ঠা দেখো, উপরের দিকে আছে যে নিচের মজাদার খাদ্যগুলোর জ্যামিতিক আকৃতি বলি। তো এখানে যে সমোসা, পাউরুটি, রসগোল্লা, বিস্কুট, মোয়া, ছানার সন্দেশ, বিভিন্ন খাবারের নাম আছে। তো এই খাবারগুলোর কোনটার আকৃতি কেমন? যেমন সমোসা তিন কোণ আকৃতির, পাউরুটি চার কোণ আকৃতির, রসগোল্লা গোলাকৃতির। এই খাবারগুলা সবগুলাই হয়তো বা তোমরা দেখছো বা খেয়েছো। তো এই রসগোল্লার আকৃতিটা কি? গোল। আবার বিস্কুটের আকৃতি দুই রকম হতে পারে, গোলও হতে পারে, আবার চারকোণ আকৃতি হতে পারে। মোয়া হচ্ছে গোল আকৃতির, ছানার সন্দেশ হচ্ছে চারকোণ আকৃতির। এরপরে দেখো এই পরের যে প্রশ্নটা, এই ত্রিভুজ আকার ও চতুর্ভুজ আকার আকৃতিগুলো ভিন্ন রং করে। তো এখানে দেখতে পাচ্ছ একটা ছবি দিয়ে আছে, এখান থেকে ত্রিভুজ আকার যেগুলো আছে সেগুলো হচ্ছে আমরা একটা রং করব। তো প্রথমে দেখো ত্রিভুজ আকার কোনগুলো আছে, যেমন দেখো এইটা একটা ত্রিভুজ আকার, এইটা আর একটা ত্রিভুজ আকার। এই যে এইটা যদি আমরা রং করি, তো একটু পরেই তোমাকে রং করে এগুলো দেখাচ্ছি। এটাও ত্রিভুজ আকার, এটা 3 নাম্বার দেই, এটা হচ্ছে 4 নাম্বার ত্রিভুজ আকার। তো আরও দেখো যে অনেকগুলো আছে, যে এইটা ত্রিভুজ আকার, এটাও ত্রিভুজ আকার, এইটা এগুলো সব কি? ত্রিভুজ আকৃতির। তো আমরা এগুলা রং করে দেখাচ্ছি। তাহলে দেখো এখানে ছবিতে যতগুলো আকৃতি ছিল সবগুলো আমি যে ত্রিভুজ আকৃতির যেগুলো ছিল সেগুলো রং করে দিলাম, যে এটা ত্রিভুজ আকৃতির, এটা এই সবগুলাই কি? ত্রিভুজ আকৃতির। আবার এখন আমরা যে চতুর্ভুজ আকৃতি, এই ত্রিভুজটা রং করে ফেলাম, এই চতুর্ভুজ আকৃতিগুলো আমরা রং করব। চতুর্ভুজ আকৃতিগুলো দেখো কোনগুলো চতুর্ভুজ আকৃতির। দেখো যে এটা একটা চতুর্ভুজ আকৃতির, এই যে এটা একটা চতুর্ভুজ, এটা চতুর্ভুজ, এটা চতুর্ভুজ, এটা চতুর্ভুজ। এরপরে দেখো যে এটা একটা চতুর্ভুজ। এছাড়া দেখো আর কোনোটা নাই চতুর্ভুজ। এইগুলো হচ্ছে চতুর্ভুজ আকৃতি। এখন এইগুলো আমি রং করে ফেলছি। দেখো আমরা এই চতুর্ভুজ আকৃতিগুলোও রং করে ফেলছি। এখানে যেমন দেখতে পাচ্ছ তোমার এই যে একটা চতুর্ভুজ আকৃতির, এটা চতুর্ভুজ আকৃতির, যে এটা চতুর্ভুজ, এটা চতুর্ভুজ, এটা চতুর্ভুজ, এটা চতুর্ভুজ, এগুলো সবগুলি কি? চতুর্ভুজ আকৃতির। এরপরে দেখো নিচের যে প্রশ্নগুলো আছে, যে চতুর্ভুজ, ত্রিভুজ ও গোল, চতুর্ভুজ, ত্রিভুজ ও গোলাকার জ্যামিতিক আকৃতিগুলো ব্যবহার করে একটি কার্টুন আঁকা হয়েছে। এখানে কয়টি ত্রিভুজ, কয়টি চতুর্ভুজ এবং কয়টি গোলাকার আকৃতি রয়েছে? তো প্রথমে আমরা দেখব যে কয়টি ত্রিভুজ এখানে রয়েছে। দেখো ত্রিভুজ আমরা জানি যে যেখানে তিনটা কোণ আছে, এই যে এইটা একটা ত্রিভুজ, এই যে দেখো এই যে এটা একটা ত্রিভুজ, এটা একটা, তারপরে দেখো এই যে আরেকটা ত্রিভুজ, যে এইটাও একটা ত্রিভুজ, তাহলে কয়টা হলো? দুইটা। আবার দেখো এই যে এইটা একটা ত্রিভুজ, এই যে এইটা একটা ত্রিভুজ, তিনটা। এই যে এইটা আরেকটা ত্রিভুজ, এই যে এটা আরেকটা ত্রিভুজ, এই চারটা। তারপরে এই যে একটা ত্রিভুজ, দেখো এই যে এইটা একটা ত্রিভুজ, পাঁচটা। এই যে এই পাশে আরেকটা ত্রিভুজ আছে, যে ছয়টা। তার মানে এখানে ত্রিভুজ আছে কয়টি? 6টি ত্রিভুজ। আবার দেখো
এখানে এরপর আছে এই যে এই চতুর্ভুজ আকৃতির যে শেপ, এটা কয়টা আছে দেখো, যে এটা একটা চতুর্ভুজ, এই যে এটা, যে এইটা একটা চতুর্ভুজ আকৃতি, তাহলে এটা হচ্ছে একটা গেল। আবার এই যে দেখো এইটা আর একটা চতুর্ভুজ আকৃতির, তার মানে এখানে কয়টা চতুর্ভুজ আকৃতির আছে, চতুর্ভুজ আকৃতি আছে দুইটা। আর গোলাকৃতি দেখো কয়টা আছে, এই যে চোখ, এটা একটা গোলাকৃতি, এটা একটা গোলাকৃতি, দুইটা হলো। আর এই যে মাথাটা বোঝা হচ্ছে এইটা আর একটা গোলাকৃতি, তার মানে গোলাকৃতি আছে দুই, এই চোখ দুইটা মিলে হচ্ছে দুইটা, আর মাথা মিলে হচ্ছে তিনটা, মানে গোলাকৃতির আছে কয়টা, তিনটা। তো এই ছিল তোমাদের এই জ্যামিতিক আকৃতির যে অংশটুকু 102, 3, 4 পৃষ্ঠার আলোচনা। তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে তোমরা এই 102, 3, 4 পৃষ্ঠার যে আলোচনাটুকু ছিল সবগুলোই ভালোভাবে বুঝতে পারছো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর তোমাদের আশেপাশে তোমাদের চোখের যে আকৃতিগুলো পড়ে বা বিভিন্ন ধরনের বস্তু আছে, সেগুলা থেকে তোমরা এই আকৃতিগুলা জানার চেষ্টা করবা বা বোঝার চেষ্টা করবা যে কোন আকৃতিগুলা নাম কি সেটা তোমার, বা কোন বস্তুটা কোন আকৃতি সেটা তোমরা একটু মেলানোর চেষ্টা করবা। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কথা হবে পরের ভিডিওতে। পরবর্তী ভিডিওতে আমরা এই পরের যে পৃষ্ঠা প্যাটার্ন নিয়ে আলোচনা করবো 105 পৃষ্ঠা থেকে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।